পুলিশ মানুষ হবে কবে? শেখ হাসিনার অধীনে পুলিশের প্রতি কিন্তু মানুষের একটা ত্যক্ততা ছিল, কারণ পুলিশ একতরফাভাবে রাষ্ট্রের এমন পাচাটামি করেছে যা শেষ পর্যন্ত অনেক পুলিশের মৃত্যু দিয়ে এই ঘটনার অবসান হয়েছে। তো 5ই আগস্টের পরে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে পুলিশ মানুষ হয়ে গেছে, পুলিশ কখনোই দলের কাজ করবে না, কিন্তু না, এই ধারণাকে পাল্টে দিল চট্টগ্রামের পুলিশ সুপার। আজকে বিএনপির সাথে জামাতের সাথে বিএনপির, এনসিপির সাথে বিএনপির এবং বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এই কন্টেন্টগুলো ছড়িয়ে দিয়ে আপনাদের ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে। আপনারা কিন্তু এই ঐক্য যে বিনষ্ট করা হচ্ছে এগুলো আপনারা খেয়াল করছেন না। আপনারা যদি এইটা খেয়াল না করেন শত্রুরা সুযোগ পেয়ে যাবে। শত্রুরা কিন্তু আবার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনার ভাইকে কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলে যারা যুদ্ধ করেছেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপা আর আসবে না, কাকা আর হাসবে না। ধন্যবাদ সবাইকে। আপনার বক্তৃতাটা ঠিকই দেখতে পারছেন যে চট্টগ্রামের পুলিশ সুপার গায়ে পুলিশের ড্রেস পরে সে বক্তৃতা দেয় আপা আর আসবে না, ষড়যন্ত্র চলছে। একজন পুলিশের কি এই বক্তৃতা শোভা পায়? রাজনৈতিক বক্তৃতা। সে তো জনগণের কাজ করবে, তার তো সরাসরি কোনো এখতিয়ার নাই রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য। তাহলে এই পুলিশের কাছ থেকে কতটা ন্যায় শাসন, আইনের সঠিক বিচার পাওয়া সম্ভব? কারণ এই পুলিশ তো দলীয় পুলিশ। এই পুলিশের অধীনে যতগুলি থানা থাকবে দলীয় পুলিশের থানা থাকবে। এরা তো মানুষের কাজ করবে না, এরা দলকে রিপ্রেজেন্ট করে, এরা তার দলকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। এই পুলিশ আবারও আগের স্বৈরাচার পুলিশের মতো মানুষের মুখের ভাষা কেড়ে নিয়ে তাদের ক্ষমতাকে বাস্তবায়ন করবে। আমরা বিগত সরকারের অধীনে বহুবার দেখেছি পুলিশ যাতে আওয়ামী লীগের পুলিশ হয়ে গেছিল, ঠিক এখনই এই একই কাজ। আপনার গায়ের মধ্যে পুলিশের পোশাক পরে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এটা আপনাকে দিয়ে কতটা শোভা পায়? আপনি তো নিজের দলকে ক্ষমতায় আনার জন্য মানুষ মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আপনার মতো ওপেন কয়জন পুলিশ এভাবে সরাসরি ডায়লগ দিছে? অথচ এই পুলিশ যদি বলতো ন্যায়ের কথা, এই পুলিশ যদি বলতো যে এভাবে ঢালাও মামলা করা যাবে না, সঠিক বিচার করে মামলা করেন, তাহলে এই পুলিশের চাকরি অলরেডি পোস্টপোন হয়ে যেত। কিন্তু এই পুলিশকে এখন প্রমোশন দিয়ে ঢাকার ডিএমপি কমিশনার করতে পারে। এর জন্য করতে পারে কারণ ও তো দলের কথা বলছে। দেখেন, প্রায় 1400-র উপরে পুলিশ হত্যা হয়েছে 5ই আগস্টের আগে কিংবা পরে। পুলিশগুলিকে কিভাবে নৃশংসভাবে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অথচ সে যদি ভালো পুলিশ হতো সে বলতো যে ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আমরা পুলিশ হব, দেশের পুলিশ। কিন্তু এর বক্তব্যতে কি বোঝা যায় এই দেশের পুলিশ? এটা একটা দলের পুলিশ, এ একটা দলের পুলিশ, এ কখনো দেশের পুলিশ হতে পারে না। একজন দলের পুলিশ হয়ে সে দলের কথা বলছে, দেশের কথা সে বলছে না। পৃথিবীর কোন দেশে আপনি দেখবেন সরাসরি পুলিশ দলীয় কথা বলে পূর্বের মানুষকে ব্যঙ্গ করে কথা বলে? ব্যঙ্গ করে কথা বলবে রাজনৈতিক লোক, তার তো যতক্ষণ পর্যন্ত তার গায়ে পুলিশের পোশাক আছে ততক্ষণ পর্যন্ত তাকে থাকতে হবে নিরপেক্ষ। সে সব দলের, সব মানুষের ন্যায়ের বিচারে সে সামনে এগিয়ে যাবে। আপনি যদি এত রাজনীতি করার শখ থাকে, পুলিশের পোশাক খুলে ফেলে রাজনীতি করেন না। পুলিশের পোশাক পরে আপনার কোনো অধিকার নাই বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। পুলিশের পোশাক পরে আপনাদের কোনো অধিকার নেই একনায়কতন্ত্র সৃষ্টি করার। পুলিশের পোশাক পরে আপনার কোনো অধিকার নাই ন্যায় বিচারকে ধ্বংস করার। আপনি যে ডায়লগ দিয়েছেন, আপনি ভেবেছেন এই ডায়লগটা আপনার সাথে যায় কিনা? আপনি আর আগের পুলিশ সমান, পুলিশ আর মানুষ হবে না। এতগুলি পুলিশের লাশ দেখে পুলিশের শিক্ষা হওয়া উচিত ছিল যে নেক্সটে আমারও এমন হতে পারে, আমারও এমন হতে পারে, আমাকে ভালো থাকতে হবে না। আপনি কি সুন্দর রাজনৈতিক ডায়লগ দিলেন। একে রাষ্ট্র, এ দেশ, এই পুলিশের কাছ থেকে কি আশা করা যায়? আপনারাই বলেন। বাংলাদেশে শত শত মিথ্যা মামলা হচ্ছে,
চুরি করলেও মার্ডার কেসের মামলা, ডাকাতি করলেও মার্ডার কেসের মামলা, চেষ্টামি করলেও মার্ডার কেসের মামলা। নির্বিচারে পুলিশ মামলা দিচ্ছে, শত শত মামলা, হাজার হাজার মামলা হচ্ছে। এইরকম পুলিশ থাকলে তো মামলা হবেই। ন্যায় শাসন আইনের প্রতিষ্ঠা তো বাংলাদেশে হবে না যতক্ষণ পর্যন্ত এই ধরনের দলীয় পোশাক পরা বাংলাদেশের পুলিশ থাকবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ কখনো ন্যায় বিচার পাবে না। এই পুলিশের কাছ থেকে মানুষ ভালো কিছু পেতে পারে না, অসম্ভব ব্যাপার।